কল্পনা করুন আপনি মহাশূন্যে হারিয়ে গেছেন। যদি এরকমটা হয় তাহলে আপনি ব্ল্যাক হোলের সামনে পড়েছেন। এটা কোনো গর্ত নয়, এটা হলো সময় আর স্থানের এমন এক বাঁক যেখানে মহাবিশ্বের সকল নিয়ম কাজ করা বন্ধ করে দেয়। আজকে আমরা জানবো ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়, কেন এটা এত ভয়ঙ্কর, আর এটা আমাদের ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দেয়। ব্ল্যাক হোল হলো এমন এক বস্তু যার মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে এর ভিতরে একবার প্রবেশ করলে রেডিও সিগন্যাল, আলো বা তথ্য কোনো কিছুই আর বাইরে বেরোতে পারে না। এটা একরকম মহাবিশ্বের ডিলেট বাটন এর মতো কাজ করে। এই দিক দিয়ে দেখলে ব্ল্যাক হোল আসলে অদৃশ্য না, এটা শুধু আমাদের চোখে ধরা পড়ে না। প্রশ্ন হলো ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়। যখন একটি বড় তারা বা নক্ষত্র নিজের জ্বালানি ফুরিয়ে ফেলে তখন সেটি নিজের ভরের ভারে ভেঙে পড়ে, আর ভেতরের সব পদার্থ তীব্র চাপে এতটাই বেশি সংকুচিত হয় যে একটি বিন্দুতে এসে পুরো জিনিসটি সিঙ্গুলারিটি হয়ে যায়, আর এখান থেকে জন্ম নেয় ব্ল্যাক হোল। একটি বড় তারার অন্তিম মৃত্যু মানেই এক অদ্ভুত গোপন শক্তির জন্ম দেয়, যেটা তার ভিতরে আসা কোনো কিছুকেই ছেড়ে দেয় না। তবে সকল ব্ল্যাক হোলই একরকম নয়। স্টেলার মাস ব্ল্যাক হোলস, যেগুলো সাধারণত তারার মৃত্যুতে তৈরি হয়, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলস। প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে এই ব্ল্যাক হোল থাকে, এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তার নাম স্যাজিটেরিয়াস এ স্টার। এবং আরও এক ধরনের ব্ল্যাক হোল আছে যাদেরকে বলা হয় প্রিমোরডিয়াল ব্ল্যাক হোলস। এগুলো বিগ ব্যাং এর সময় তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা ধারণা করেন এসব ব্ল্যাক হোলই মহাবিশ্বের গঠনের মূল ভিত্তি। কোনো একজন মানুষ ব্ল্যাক হোলে প্রবেশ করলে তার পরিণতি কি হবে। ধরা যাক আপনি ব্ল্যাক হোলে প্রবেশ করলেন। প্রথমে কিছুই টের পাবেন না, তবে ধীরে ধীরে যত কাছে যেতে থাকবেন মাথার দিকের চাইতে আপনার পায়ের দিকে বেশি টান পড়তে থাকবে, এবং শেষ পর্যন্ত আপনার শরীর কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যাবে। এটাকে বলা হয় স্প্যাগেটিফিকেশন। আর এই বিষয়টি সকল বস্তুর জন্যই সত্য। এটা শুধু বৈজ্ঞানিক ঘটনা না, এটা হলো মহাবিশ্বের নির্মম সত্য, যেখানে পদার্থ নিজের অস্তিত্ব হারায়। একবার ঢুকে গেলে কোনো বস্তুই ব্ল্যাক হোল থেকে ফিরে আসতে পারে না। অন্তত আমরা এরকমটাই ভাবতাম, কিন্তু হকিং রেডিয়েশন তত্ত্বে বলা হচ্ছে ব্ল্যাক হোল আসলে ধীরে ধীরে বাষ্প হয়ে যায়। এটাই স্টিফেন হকিং এর সবচাইতে আলোচিত তত্ত্ব। এই তত্ত্ব মতে ব্ল্যাক হোল অমর নয়, তারও মৃত্যু হয়, কিন্তু সেটা ঘটতে লাগতে পারে বিলিয়ন বিলিয়ন বছর। কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল হলো ওয়ার্ম হোলের একটি দিক, অর্থাৎ এটা কোনো ডেস্ট্রয়ার নয়, বরং গেটওয়ে, যেটা আমাদের অন্য মহাবিশ্বে পৌঁছে দিতে পারে। এর ভিতরে প্রবেশ করা কোনো বস্তু ধ্বংস হয় না, বরং সেগুলো অন্য কোনো মহাবিশ্বে টেলিপোর্ট হয়ে যাচ্ছে। যদিও এটার প্রমাণ নেই, তবে চিন্তা করুন আপনি ব্ল্যাক হোলে প্রবেশ করলেন আর জেগে উঠলেন অন্য এক টাইমলাইনে। ব্ল্যাক হোল নিয়ে আজ এটুকুই। বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের এমনই সব জানা অজানা ফ্যাক্ট সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নিজেকে সুন্দর রাখুন।